প্রথমেই সংবাদ সম্মেলনের এই বক্তব্যের শুরুতে আমি খুবই দুঃখের সাথে জানাতে চাই যে জগন্নাথ হলের যে জিএস তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস তাকে কিছুক্ষণ আগে ছাত্রদল থেকে কিছু সন্ত্রাসী বাহিনী হামলা করে আহত করেছে। এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা জানিয়ে রাখি এবং সরকারের কাছে অনেক অনুরোধ, যদি ছাত্রদল এবং যুবদল কোনো সন্ত্রাসী দল না হয়ে থাকে এবং যদি তারেক রহমান সাহেব নিরপেক্ষ একজন ব্যক্তি হয়ে থাকেন, তবে যাতে অতি দ্রুত এই বিচার তিনি কার্যক্রম সম্পন্ন করেন। এখন আমরা বলতে চাই, বাংলাদেশে বর্তমানে যে সংঘাতগুলো হচ্ছে আপনারা জানেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কখনোই চলে যায়নি। বাংলাদেশে এখনো আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারা বিভিন্নভাবে বাংলাদেশে ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র করার পথটা আসলে কারা সুগম করে দিচ্ছে? বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে যারা তাড়িয়েছিল, তারাই বর্তমানে তাদের নিজেদের মধ্যে সংঘাত বাজিয়ে আওয়ামী লীগকে ফিরে আসার পথ সুগম করে দিচ্ছে। এটা খুবই লজ্জার এবং নিন্দনীয় একটা বিষয়। এবং আমরা বলতে চাই যে এই যে বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো তাদের বর্তমানের মধ্যকার যে ঐক্য তা বিনষ্ট করে দিয়ে যেভাবে বাংলাদেশে সংঘাত শুরু করছে, এতে কিন্তু তারা যদি তাদের এই প্রক্রিয়া চলমান রাখে এবং ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়, বাংলাদেশের মানুষ কিন্তু কোনো ফ্যাসিবাদকেই সহ্য করবে না এবং এই ফ্যাসিবাদের দায় কিন্তু অবশ্যই তাদেরকে নিতে হবে। বাংলাদেশে বিএনপি হোক, এনসিপি হোক, জামায়াত হোক, যাদের কারণে বাংলাদেশের মানুষকে মাসুল দিতে হবে, যাদের কারণে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে, তাদের কাউকে কিন্তু বাংলাদেশের মানুষ আর ছেড়ে দিবে না। তারা যে ভাববে তারা পদত্যাগ করবে বা তাদের পতন হবে, এবার কিন্তু আর হাসিনার মতো ভারত কিংবা দিল্লি পালানোর কোনো সুযোগ থাকবে না। আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, বিএনপি বাংলাদেশের একটা নির্যাতিত দল এবং এনসিপি যে ছাত্র সমন্বয়করা ছিলেন, এনসিপির যে সকল ছাত্র নেতারা এখন আছেন এনসিপিতে, তারাও কোনো না কোনো ভাবে বিগত 17 বছরে হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে। তারা যাতে পূর্বের তাদের ইতিহাস ভুলে না যায় এবং মুনাফিকি আচরণ বাংলাদেশের সাথে না করে। আপনারা জানেন যে বর্তমানে এনসিপি এবং বিএনপি যে একটা সংঘাত চলছে তা নিয়ে এবং জামায়াতের সাথে অবশ্যই সংঘাত চলছে। নির্বাচন পরবর্তীতে আমি একটা বিষয় সার্চ করে দেখলাম যে নির্বাচন পরবর্তী সময় বা 5ই আগস্টের পরে বর্তমান বাংলাদেশের সংঘাতের সাথে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টিআইবি এবং এইচআরএসএস এর রিপোর্ট অনুযায়ী এটাই আসে। এবং এর পাশাপাশি বলতে চাই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যদি এনসিপির কার্যক্রমকে লক্ষ্য করি, তাদের বেশ কিছু নেতাদের বর্তমানের মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু বক্তব্য আসলে বিতর্কিত। প্রথমেই যদি একজন সাধারণ জনগণ হিসেবে বলি, বাংলাদেশের মানুষের সাথে দীর্ঘ 17 বছরের জুলুমের পর যারা সরকারের ক্ষমতায় বসেছে, তারাও পুনরায় যেভাবে গাদ্দারির প্রক্রিয়া শুরু করেছে, তাতে বাংলাদেশের মানুষ আসলে তাদের উপরে ক্ষিপ্ত। কিন্তু এনসিপি যে সকল নেতৃবৃন্দরা রয়েছে এবং যারা আপনাদের পরিচিত মুখ, রাজনৈতিক অঙ্গনে টিকে থাকার জন্য অবশ্যই তাদের ভাষা আরো মার্জিত হওয়া দরকার ছিল এবং গণমাধ্যমে এসে অবশ্যই তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়েও এরকম আপত্তিকর মন্তব্যটা কন্ট্রোলে রাখা দরকার ছিল। সে সম্পর্কে এনসিপিকে প্রথমে এটা জানিয়ে দিতে চাই, তাদের নেতাকর্মীরা যাতে তাদের ভাষায় আরো মার্জিত ভাবটা আনেন। দ্বিতীয়ত আমি বলতে চাই, আগে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে টার্গেট করত, বাংলাদেশের মানুষের জীবন টার্গেট করত। এখন মনে হচ্ছে ছাত্রদল এবং যুবদল বাংলাদেশের মানুষ এবং যারাই ন্যায়ের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাদের চোখকে টার্গেট করা হচ্ছে। আপনারা দেখলেন হবিগঞ্জে এনসিপির একজন নেতাকে, 18 বছর বয়সী একটা ছেলেকে, একটা তরুণকে, তার চোখ কিভাবে টার্গেট করে রড দিয়ে পিটিয়ে তাকে অন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জিএস কে হামলা করা হয়েছে, তার ছবিটিতে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন চোখের সামনে গুরুতরভাবে জখমের একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদল আর যুবদল কি তাহলে মানুষের চোখকে টার্গেট করে? এই বাংলাদেশকে আমরা তাহলে চোখ হারানোর জন্য এনেছিল? আমার মনে হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে সকল দলগুলো, তারা কেন যেন 24-এর ইতিহাসকে ভুলে যাচ্ছে, তারা কেন যেন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বারবার ভুলে যাচ্ছে। এই বারবার মনে করিয়ে দেওয়ার সুযোগ কিন্তু আর আসবে না। জনগণের যদি পিঠ দেয়ালে থেকে যায়, জনগণ কিন্তু তখন আর কোন দল বেইমানি করেছে, কোন দল 17 বছর নির্যাতিত হয়েছে, এগুলো আর দেখবে না। তাই আমরা এখন থেকেই তাদেরকে সতর্ক করতে চাই, বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, বাংলাদেশের যে দলই হোক না কেন, তারা যাতে পূর্বের ইতিহাসকে মাথায় রেখে ফ্যাসিবাদের পথকে সম্পূর্ণরূপে আটকে দেওয়ার মতো রাজনীতি করে, কোনোভাবেই যাতে ফ্যাসিবাদের পথকে সুগম করে দেওয়ার মতো কোনো রাজনীতি তারা বাংলাদেশ ফিরে আসতে না দেয়।
এবং আমরা বলতে চাই বিএনপি থেকে যে দাবিটা করা হচ্ছে যে একটা বক্তব্যের জেরে এভাবে হামলা করা হয়েছে, উস্কানিমূলক বক্তব্যের জেরে নাকি আলিফের চোখ তুলে নেওয়া হয়েছে। আপনারা যদি উস্কানিমূলক বক্তব্যের দিকে তাকাতে যান তাহলে বিএনপির কয়টা নেতার চোখ তোলা এখনো বাকি আছে আমাকে বলেন। বিএনপির থেকে যে পরিমাণে উস্কানি এবং আপত্তিকর মন্তব্য করা হয় সেক্ষেত্রে বিএনপির কয়টা নেতার চোখ এখনো তুলে নেওয়া বাকি আছে, সেটা আমার বিএনপির কাছে প্রশ্ন। এবং তারেক রহমানের কাছে প্রশ্ন, এই উস্কানিমূলক বক্তব্যের জবাব বক্তব্যের মাধ্যমেই যেন দেওয়া হয়। বাংলাদেশের মানুষ কারো চোখ তুলে নেওয়ার জন্য, কাউকে পঙ্গু করে দেওয়ার জন্য আপনাকে এই ক্ষমতায় বসায়নি। এবং ছাত্র দলের যে চিহ্নিত সন্ত্রাসীগুলো এই জঘন্য হামলার সাথে জড়িত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস এর মতো এমন একজন ব্যক্তিকে এভাবে জঘন্যভাবে জখম করার সাথে জড়িত, তাদের যাতে অতি দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়, না হলে বাংলাদেশের মানুষ ধরে নিবে বিএনপি এবং বর্তমান ফ্যাসিবাদ বিরোধী দলগুলোই ফ্যাসিবাদের পথকে সুগম করে দিচ্ছে এবং তাদেরকেও অবশ্যই ফ্যাসিবাদের মতো ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। আমরা বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলাম সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে বলতে চাই, আপনারা যে ফ্যাসিবাদ বিরোধী দল সেটা যাতে আপনাদের কার্যক্রমের মাধ্যমে বোঝা যায় এমন কার্যক্রম এবং রাজনৈতিক ধারাবাহিকতা আপনারা যাতে বজায় রাখেন। বাংলাদেশের মানুষের যদি কোনোভাবে মনে হয় যে পুনরায় আওয়ামী লীগের হাল ধরার জন্য কেউ বাংলাদেশে এসেছে, পুনরায় সেই শিলং কিংবা পাকিস্তান থেকে চর্চা করে কেউ বাংলাদেশে এসেছে, তাদেরকে কিন্তু সেই দেশেই পাঠিয়ে দেওয়া হবে। তাদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। এবং এনসিপি সহ বর্তমান যে তরুণ নেতারা রয়েছে, অবশ্যই আমরা বলবো বক্তব্যের জবাব যাতে বক্তব্যের মাধ্যমে দেওয়া হয় এবং যারা বক্তব্যের জবাবকে অ্যাকশনের মাধ্যমে, হামলা ধামলার মাধ্যমে দেওয়া হবে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ এগুলোকে আর সহ্য করবে না। একটা চোখ তুলে নেওয়ার জন্য বাংলাদেশে 5ই আগস্ট আসে নাই, একটা হাত ভাঙার জন্য বাংলাদেশে 5ই আগস্ট আসে নাই। যারা এরকম নিন্দনীয় কাজ করবে তাদেরকে আওয়ামী লীগের স্টাইলেই অস্তিত্ব বিলুপ্ত করে যাওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য জুলাই মঞ্চ এখানে গঠিত হয়েছে। এবং আমরা এর সাথেই হুঁশিয়ারি দিতে চাই, অতি দ্রুত আগামী 7 কিংবা 10 কার্য দিবসের মধ্যেই যাতে যারা এই চিহ্নিত হামলার সাথে জড়িত সেই ছাত্রদল কিংবা যুবদলের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে বিচারিক কার্যক্রম যাতে সম্পন্ন করা হয়। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের এই সংবাদ সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই মঞ্চের সদস্য সচিব জনাব সাকিব হোসেনকে। ধন্যবাদ জানাচ্ছি তাসমিয়া রহমানকে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছিলাম। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, বিজিবি লীগ, র্যাব লীগ, তাদের বিচার করার জন্য আমরা বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ 2014, 18 এবং 24-এ যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে বেরিয়ে এসে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন দল গঠন করার জন্য বসাই নাই। তো নতুন দল গঠন করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষকে যারা খুন করেছে সেই খুনিদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। তাই বাংলাদেশের সকল জায়গা থেকে আওয়াজ এসেছে যে একটি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে পদত্যাগ করো, চলে যাও। অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই যে তারা হয়তো 5 বছর থাকার চেষ্টা করেছিল, চিন্তা করেছিল, তো 2 বছরের মধ্যেই তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে। এখন ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে যাদেরকে ক্ষমতায় আনা হয়েছে তাদেরও তো দায়িত্ব ছিল সকলকে সাথে নিয়ে, যারা বিগত সময়ে 17 বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত ছিল, আওয়ামী লীগের হাতে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ারের শিকার হয়েছিল, হামলা মামলার শিকার হয়েছিল, তাদের সকলকে সাথে নিয়ে, সে সরকারি দল হোক আর বিরোধী দল হোক, সকলকে সাথে নিয়ে, কারণ তারা সকলেই নির্যাতিত ছিল, সকলকে সাথে নিয়ে সেই আওয়ামী লীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, বিজেপি লীগ, যত ধরনের লীগ আছে, গুপ্ত লীগ, সুপ্ত লীগ, সবার বিচার নিশ্চিত করা, এটি ছিল এই বর্তমান সরকারের প্রধান কাজ। আর ছিল
জুলাই সনদ বাস্তবায়ন করার কাজ, সেটি তারা বলছে যে আমরা এটা বাস্তবায়ন করব। আমরা সময় দিতে চাই, সেক্ষেত্রে সমস্যা নাই, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা রূপরেখা দেবে এবং তারা সেভাবে আগাবে, এটা আমরা প্রত্যাশা করি। সেটি নিয়ে আমরা এখনই বলছি না, কিন্তু মূল যে কাজ, বাংলাদেশের মানুষ যে অভিযোগগুলো করছে সাম্প্রতিক সময়ে কয়েকদিন ধরেই, লোডশেডিং, গ্যাস নাই, মানুষের সমস্যা, সেই সমস্যার দিকে নজর না দিয়ে আমরা কয়েকদিন আগে দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের জেরে হবিগঞ্জে বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির যে শুরুটা, সেখানে ওই হবিগঞ্জ থেকে শুরু হয়েছে। হবিগঞ্জে আলিফের চোখে আঘাত করার মাধ্যমে এবং হবিগঞ্জের এনসিপি নেতাকর্মীদের উপর আঘাত করার মাধ্যমে এই হামলার প্রক্রিয়াটা শুরু হয়েছে। সেই হামলা সেখানেই সীমাবদ্ধ থাকা দরকার ছিল। আমরা হামলা কোনোভাবে সমর্থন করি না। যেহেতু একটা হামলা হয়ে গেছে, সংঘর্ষ হয়ে গেছে, যারা এই হামলা করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানিয়েছি এবং তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। কিন্তু সেটার সূত্র ধরে কখনোই এখন যে হামলা হচ্ছে, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, গতকাল রংপুর বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রদল মারামারি করেছে, গতকাল রংপুর বিশ্ববিদ্যালয়ে শিবির ছাত্রদলকে পিটিয়ে বাইরে বের করে দিয়েছে। সেখানে শিবির উল্লাস করেছে যে আমরা বিজয় হয়েছি, সারা বাংলাদেশে শিবিরকে রুখে দিতে পারবে ছাত্রদলের শক্তি নাই। আজকে ছাত্রদল তার শক্তি দেখিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরকে পিটিয়ে বের করে দিয়েছে। আমরা কি এই একজন আরেকজনকে পিটিয়ে বের করে দিবেন সেজন্য আপনাদেরকে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি? না, কোনোভাবেই না। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা নতুন বাংলাদেশ চেয়েছি আপনাদের কাছে। রাজনীতির নামে কোন ধরনের গুন্ডামি, কোন ধরনের উস্কানি বাংলাদেশে আমরা সহ্য করব না। রাজনীতি করতে হবে নতুন বাংলাদেশের রাজনীতি করতে হবে অবশ্যই বাংলাদেশের মানুষ যে কারণে জীবন দিয়েছে, 1400 মানুষ যে কারণে শহীদ হয়েছে, সেই পুরনো বন্দোবস্ত বাতিল করে নতুন বন্দোবস্তের রাজনীতি করার জন্য আমরা এই আমাদের শহীদরা জীবন দিয়েছে। আমরা সেজন্য সরকারকে আহ্বান জানাতে চাই, আপনার হাতে ক্ষমতা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সবাই আছে। আপনার দলের নেতৃবৃন্দকে আপনি সংযত করুন। আমি বিরোধী দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের বক্তব্যে সংযত আনুন। না হয় এই সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশের মানুষ যে বিপদে পড়তে যাচ্ছে, যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আর বিএনপি, জামাত, এনসিপি কাউকে দেখবে না, চোখ বন্ধ করে বাইর শুরু করবে। কারণ হচ্ছে আপনাদের জন্য আমরা অশান্তি ফিল করতে চাই না। আপনারা দেশে অশান্তি করবেন, সেই অশান্তির সুযোগে বাংলাদেশে ফ্যাসিবাদ উকি দেবে, আবার শেখ হাসিনা আসার চেষ্টা করবে, নতুন ফ্যাসিবাদ জন্ম নেবে, আমরা আবার 17 বছর সেটা ফেস করব। এটা আমরা এই সুযোগ আর বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিল, যেই সময়ে বিগত 17 বছর আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে বিএনপি, জামাত, গণ অধিকার, নাগরিক ঐক্য, এই সকল রাজনৈতিক দলেরা একসাথে এই হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সেই ঐক্য আমি বাংলাদেশে আবার এখনো চাই। সরকার হোক, বিরোধী দল হোক, আপনাদেরকে রাজনৈতিক সংঘাত করার জন্য আমরা ক্ষমতায় বসাই নাই, আর বিরোধী দলে বসাই নাই। জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে জনগণের ন্যায্যতা আদায়ের জন্য। রাজপথে আসুন, জনগণের ভাষায় কথা বলুন, ন্যায্যতার ভাষায় কথা বলুন। আর সরকারকেও বলবো, জনগণের যে ভাষা, ন্যায্যতার কোনো দাবি থাকলে সেটা অবশ্যই পজিটিভ ভাবে দেখুন। আপনাদেরকে ফেলে দেওয়ার জন্য কেউ ক্ষমতায় বসায় নাই। আপনাদেরকে প্রায় 220 আসন কি এমনিতে পেয়েছেন? অবশ্যই জনগণ আপনাদেরকে পরিপূর্ণ ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশকে গড়ে তোলার জন্য। তো আপনাদেরকে ভিন্ন মত সহনশীল হতে হবে। সেই ছাত্রলীগ স্টাইলে মারামারি রাজনীতি করার জন্য আপনাদেরকে কেউ ক্ষমতায় বসায় নাই। তো আমি সরকারকে বলবো, আপনারা উদ্যোগ নেন। আপনারা উদ্যোগ না নিলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ আসবে। সেটার সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ইতিমধ্যে ছাত্র শিবির, ছাত্রদল মারমুখী পরিস্থিতিতে আছে, একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই সংঘর্ষের হয়তো আরো দীর্ঘায়িত হবে, আমরা সেটার দীর্ঘায়ন চাই না। অনতি বিলম্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে বাংলাদেশ থেকে সন্ত্রাসমূলক কার্যক্রম এবং রাজনৈতিক সংঘাত বিলুপ্ত করতে হবে এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে বজায় রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন জুলাই মঞ্চের আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি যেহেতু অনেক কথা হয়ে গেছে, আমি জাস্ট 2 মিনিট আপনাদেরকে একটা বিষয় বলবো, যারা শুনে থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার নিজের ভাইরাল হওয়ার জন্য দেশটাকে অস্থিতিশীলতা আপনি ঠেলে দেবেন না। আমরা খুব ভালো করেই জানি, মানে ফুংটামি কথাবার্তা বলে ওগুলো খুব ভাইরাল হয়। যেমন ওই কথিত একটা তরুণ নেতা, নামও নিতে আমার ভালো লাগছে না, ঠিক আছে, কারণ সে চায় যে তার এই সমস্ত অসভ্য কথাবার্তার কারণে যেন তার নাম আমরা মুখে নিই, এই জন্য নামটা মুখে নিচ্ছি না। কিন্তু তারা চায় এই সমস্ত অসভ্য উল্টাপাল্টা উস্কানিমূলক কথাবার্তা বলে নিজেকে আলোচনায় রাখতে চায়, আর এই আলোচনায় রাখতে গিয়ে পুরো দেশটাকে অস্থিতিশীল করতে চায়। এই ধরনের ফাইজলামি আমরা চলতে দিতে পারি না। আপনারা খুব ভালো করেই জানেন হিরো আলমরাই ভাইরাল হয়, ওই যে কথিত কি খারুন নাকি বংশং, ওগুলো ভাইরাল হয়। আপনি ল্যাংটায় হাঁটেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। তাহলে ভাইরাল হওয়ার জন্য ল্যাংটা হবা, তার জন্য ডুববে এই দেশ, এটা আমরা হইতে দিতে পারি না। একটা উস্কানিমূলক আচরণের মাধ্যমে আলিপের চোখ হারাইছে। প্রধানমন্ত্রী কি তোমাদের কোনো কাজ করতে বাধা দিচ্ছে? সাংগঠনিক কাজ করতে কোনো বাধা দিচ্ছে? তাহলে উস্কানিমূলক কথাবার্তা কেন বলো? ভাইরাল হওয়ার ধান্দা না? ফলোয়ার তো অনেক হয়েছে, আর কত ফলোয়ার চাও? মজা মারাও, এটাই বাস্তবতা, নিখুঁত সত্য কথা এটাই। আপনারা এটা প্রচার করেন, খুদার কসম এটাই সত্য কথা। দান্দায় থাকে কিভাবে ভাইরাল হবে, কিভাবে আলোচনায় থাকবে, কিভাবে ফলোয়ার বাড়বে, শুধু এই দান্দায় থাকে। এই জন্য জানে উল্টা পাল্টা কথা বললে সেগুলো ভাইরাল হবে, এবং এগুলো ইচ্ছাকৃত ভাবে বলে দেশকে, রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করছে। যার ফলে একটা ঘটনা থেকে লুবিং হইতে হইতে শেষ পর্যন্ত এখন খুন খারাপির দিকে চলে যাচ্ছে। জুলাই মঞ্চ এগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমরা 3 ঘন্টা বলতে চাই, ভাই তুমি নিজে বাইরে হওয়ার ধান্দায় দেশটাকে ঝামেলার মধ্যে ফালাইও না, কারণ ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য না। আপনি কোনোদিন দেখছেন আপনার ভাই সুস্থ, সে বলে আপনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনি অসুস্থ, আপনার সংস্পর্শে আরেকজন আসলে সে অসুস্থ হয়। তার মানে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তুমি উল্টা পাল্টা কথা বললা, এটা এমনিতে ভাইরাল হয়, এটা বিষয় না। কিন্তু ভালো কথা বলে ভাইরাল হতো দেখি তো, এই হচ্ছে বাস্তবতা। আরেকটা কথা বলছি, জুলাই মঞ্চের অবস্থা দেখছেন? এই শাহবাগে এখন পেশিবাদের ষড়যন্ত্রকারীরা উকিঝুঁকি দিচ্ছে। আমাদের এই মঞ্চকে ধাক্কা দিয়ে দেখেন বেকা করে ফেলছে। আমরা এখানে আর্থিক খাতের প্যাসিজদেরকে এখানে আমরা ছবি দিয়ে জুড়িয়ে দিয়েছিলাম, আপনারা দেখেন এটাকে ছিঁড়ে ভেঙে ছিঁড়ে তছনছ করে ফেলেছে। তার মানে এই দেশটার মধ্যে এখনো পর্যন্ত কি ধরনের ষড়যন্ত্র চলছে এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব অশনি সংকেতের মধ্যে আছি। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা হয়, গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা হয়, সারা বাংলাদেশ আবার পেশিবাদের আমলের মতো টালমাটাল হয়। এগুলোর মধ্যে অবশ্যই পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে এই যে আমাদের পেশিবাদের দোসর যাদেরকে আমরা এখানে ঝুলিয়েছিলাম, এবং আমরা একটা প্রোগ্রাম ঘোষণা করেছিলাম, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা করতে পারি নাই, আগামী বৃহস্পতিবারে এগুলোর সম্মিলিত প্রতিবাদে আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের সহযোগী সংগঠন এই পেদানিক প্যাসিস্ট দালাল নির্মূল কমিটির ব্যানারে আমরা বাংলাদেশ ব্যাংক অবরোধ করে নতুন করে বাংলাদেশে প্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যের জানান দিয়ে বর্তমানের এই সহিংসতার বিরুদ্ধে চরম বার্তা আমরা দেবো ইনশাল্লাহ। এই বলে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আসসালাম। ধন্যবাদ।